আপু আপনি নিয়মিত কাজ করছেন না, তারপরেও দর্শকরা যে আপনাকে এত ভালোবাসে এটা আসলে আমার ভাগ্য। এটা আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে মানুষ আমাকে কাজ না করলেও মনে রাখে। আমার মনে হয় যে অন্তরা ক্যারেক্টারটার জন্য আসলে মানুষ আমাকে অনেক ভালোবাসে। সামনে আচ্ছা, অন্তরা ক্যারেক্টারটার জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড আমি কাজ না করলেও আমি যেখানেই যাই সবাই আমাকে অন্তরা অন্তরা বলে ডাকে। আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়া, এটা আসলে কেউই জানে না এখন। আমাকে অন্তরা নামে চিনে, যদি বলি ফারিয়া বলে যে ফারিয়া কেউ। সো ওইটা আমি খুব এনজয় করি। কাজ পুরোপুরি আসলে ছেড়ে দিই নাই, আমি একটু ব্রেক নিয়েছি। আমার ইচ্ছা আছে এই বছরটা খুব ভালো একটা নিউজ দিয়ে তারপর কাজ শুরু করব। ভালো নিউজটা কি ওটা আসলে আমার জানানোর পারমিশন নাই, ওটা হয়তো আমাদের ডিরেক্টর জানাবে। সো দেখা যাক, জানলে তো আপনারা মানে ভালো নিউজটা সামনে আসলে তো সবাই জানবেনই। তো অভিমান থেকে কি ব্যাকে গিয়েছেন কিনা? না না, কোনো অভিমান, এটা আমার পার্সোনাল রিজনে আমি কয়েকদিন কাজ করে ব্রেক নিয়েছি। আপনি একটু জানতে চাবো, দীর্ঘ একটা সময় ব্যাচেলার পয়েন্টে কাজ করছে, সামনে আমরা ব্যাচেলার পয়েন্টে আপনাকে দেখতে পাবো। এটা আসলে অমিত ভাই ভালো বলতে পারবে, এটা অমিত ভাইকে জিজ্ঞাসা করতে হবে। অমিত ভাই এখন হাউস উইক নিয়ে ব্যস্ত। এটা আসলে সবাই যেখানেই যাই সবার একটাই প্রশ্ন, মানে কমন পিপলদের একটাই প্রশ্ন যেখানেই যাই, যে আপনি ফাইট কবে আসবেন। সবাই চাচ্ছে যে এই বছর অ্যাটলিস্ট আসুন ব্যাচেলার পয়েন্ট। তো আমিও চাই, কারণ সত্যি কথা বলতে কি হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না, যেটা আমি বিলিভ করি। যে আমি আসলে লাক্সি আলাই সুপারস্টার থেকে আমার শুরু, চ্যানেলাই আজকে স্পন্সর। আমার মনে হয়েছে আমি হাজার হাজার যতই কাজ করি না কেন, এক ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমাকে মানুষ চিনছি। আমি আগে কি করেছি না করেছি খুব কম মানুষই আমাকে চিনত, কারণ আমি কাজ খুব কম করতাম। কয়টা মোবাইল নিয়েছে দেখেন, কয়টা মোবাইল ধরছে। একটা ব্যাচেলার পয়েন্ট আসলে না, মানে একটা কাজ করলেই আসলে হাজার হাজার কাজ করা লাগে না, একটা ভালো কাজ করলেই আসলে আরেকটা বিষয় জানতে চাবো, ব্যাচেলার পয়েন্টের সবাই চিনি, আসলে আমরা অনেকেই জানে যেটা বলছেন, এই বিষয়টা কিভাবে দেখবেন? এই বিষয়টা খুব এনজয় করি, যেটা বললাম যে এটাই আসলে একজন অ্যাক্ট্রেসের সাথে কালে কটকে ডাকতেছে আপনাকে, যখন হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে, ওই বিশ্বাসযোগ্যতাটা সে অর্জন করে, যে ওই ক্যারেক্টারটাই উনি। মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে মাইন্ড করবে, বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন, শুভ ভাই কোথায়। মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি, অ্যান্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায়, অথবা শুভ আমাকে শপিং করে দেয়, ঠিক না? কি কাজ দেখতে পাবো? কাজ যেটা বললাম যে আমার ডিরেক্টর বলবে, ওটা আসলে আমার বলার আমি একটা মানে ভালো কাজ দিয়ে সবার সামনে আসবো, ওটা আসলে এখন বলতে চাচ্ছি। আপনি অনেকদিন ধরে কাজ করছেন, নাটকের অঙ্গনে একটা কথা বলে সিন্ডিকেটের কারণে অনেক শিল্পী আগাতে পারে না, অনেক সিন্ডিকে দেওয়া হয়। আপনাকে এরকম সিন্ডিকেট মেনটেন করতে হয়েছে কিনা আপনার ক্যারিয়ার? না, আমার আনফর্চুনেটলি আমাকে কোনো সিন্ডিকেটে নেয়ই নাই, সিন্ডিকেটের মধ্যে আমাকে নেয়ই নাই, এইটাকে দিয়ে হবে না। আসলে সিন্ডিকেট বলতে আসলে যেটা ক্লিয়ার করি আমি, যে একজন নায়কের একটা নির্দিষ্ট থাকে না কমফোর্ট জোন, যে আমি এই নায়িকাটার সাথে কাজ করে আমার ভালো লাগে। এটা এমন না যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। একটা কমফোর্ট জোনে যখন একটা নায়ক বসে যায়, যে ওর সাথে আমার সিন হচ্ছে, আমি যখন অ্যাক্টিং অ্যান্ড রিয়াক্টিং, মানে অ্যাক্টিংটা তো মানে নির্ভর করে তোমার পাশে যে কো অ্যাক্টর সে কেমন অ্যাক্টিং করছে। তো যখন দেখা যে ওর সাথে আমার অ্যাক্টিং করতে সুবিধা হচ্ছে, ভালো লাগছে, তখন ওই নায়কই রেফার করে। এটা আমাদের মিডিয়াতে হয় যে নায়করাই মোস্টলি চুজ করে যে আমি ওর সাথে কাজ করতে। তো এই জিনিসটা হয় আমাদের, এটা অস্বীকার করবো না। নায়করা যার সাথে কমফোর্ট জোন থাকে, যার সাথে কাজ করে ভালো লাগে, তাকে সে বলে যে রেফার করে যে এই নায়িকাকে নিতে পারে, ওর সাথে আমার কাজ করতে ভালো লাগে।